কেজির বাচ্চারা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমরা দুদিন পর ক্লাস 1-এ উঠবে। সো এগুলো উচ্চারণ সহ তোমার জানা দরকার। বলো এই সি হি, এই সি হি, এস এই সি সি, জোরে এস এই সি সি, এইস আই এস হিজ, এইস, আচ্ছা এইস আই এস হিজ, 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 আর এইস ই আর হার, ই আর হার, এইস ই আর হার, এইস ই আর হার, এইস ই আর হার। আবার এই সি হি, এস এই সি সি, এইস আই এস হিজ, এইস আই এস হিজ, এইস আই এস হিজ, এইস ই আর হার। এইটা পড়া থাকলো, সুন্দরভাবে মুখস্থ করবা। ঠিক, আজকে আমরা পিলের বাচ্চাদের ইংরেজি আগের পড়াটাই দিয়েছি এবং বাংলা দিয়েছি। ইও পড়া ও লেখা অবশ্যই যেন বাড়িতেই প্র্যাকটিস করবে, আমরা বারবার প্র্যাকটিস করিয়েছি। আর গণিতটা হচ্ছে 2 থেকে 10, অর্থাৎ জোড়া আর জোড়া সংখ্যা পর্যন্ত সংখ্যা পড়া ও লেখা, এবং বারবার বাড়িতে যদি বাচ্চারা প্র্যাকটিস করে তাহলে খুব দ্রুত এটা মুখস্থ করতে পারবে। যেমন 2, 4, 6, 8, 10 সেই সিস্টেমেই আমাদের শুধু পেলের জন্য। তো এখন টিফিন আওয়ার, জিজ্ঞাস অঙ্ক কী দিয়েছে সিট থেকে বাবা, এই রেডি। আজকে আমাদের কেজির বাচ্চাদের যে পড়াটা দেওয়া হয়েছে, অর্থাৎ 5+ অর্থাৎ যোগ দেওয়া হয়েছে, এই যোগটা দেওয়া হয়েছে। করতে দিচ্ছেন না, এটা দিয়েছেন আজকে, এটা আমাদের আজকে পড়া দেওয়া হয়েছে। 9+1, 5+2, 6+1, 0, 0। অর্থাৎ এইটা আমাদের বাচ্চাকে যদি আমরা এই যোগগুলো শেখাই তাহলে ক্লাস 1-এ উঠলে আমাদের জন্য খুব সুবিধা হবে, বাচ্চাদের জন্য খুব সুবিধা হবে। ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে কি বলে? মুরাক্কাব বলে। অর্থাৎ ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে কি বলে? আর আরবি হরফগুলি তাদের ডান মাথা দেখিয়া চিনিতে হয়, মিলিত অবস্থায় তাদের ডান মাথা দেখিয়া কি করিতে হয়? চিনিতে হয়। সোজা হোক। এখন দেখো, আমি একজন একজনকে ধরবো। জিম জিম জিম, একই হরফ যদি 3টা হয় তাহলে সামনের, মাঝের, শেষের মধ্যে হয়। একই হরফ যদি 3টা হয়, একই হরফ কয়টা হলে? কথা বলে না। একই হরফ যদি 3টা হয় কয়টা হয়? একই হরফ যদি 3টা হয় কয়টা হয়? 3টা হয়। এখানে 3টা জিম আছে, তাহলে জিম জিম জিম, জিমের মাথা জিমের মাথা জিমের মাথা, এরকম না বলে বলতে হবে সামনের জিম, মাঝের জিম, শেষের জিম। এটা হা আছে, সামনের হা, মাঝের হা, শেষের হা। আইন আছে, সামনের আইন, মাঝের আইন, শেষের আইন। সামনের মিম, মাঝের মিম, শেষের মিম। অথচ যদি 3টাই থাকে, যেরকম এই দেখো, গইন শিন ইয়া, এখানে এভাবে বলা যাবে না। সামনের গইন, মাঝের শিন, শেষের ইয়া, এভাবে বলা যাবে না। কেন? 3টা আলাদা আলাদা হরফ, 3টা কি আলাদা আলাদা হরফ। এজন্য শুধু বর্ণের নাম বলতে হবে, হরফের নাম, যে গইন শিন ইয়া, গইন শিন ইয়া। কিন্তু এগুলো সব একই বর্ণ, একই হরফ। এজন্য সামনের, মাঝের, শেষের বলতে হয়। সামনের জিম, মাঝের জিম, শেষের জিম। সামনের হা, মাঝের হা, শেষের হা। সামনের আইন, মাঝের আইন, শেষের আইন। সামনের মিম, মাঝের মিম, শেষের মিম। এই সামনের মাঝের কেন বলতেছি? সামনে যদি জিম আসে এমন হবে, মাঝে আসলে এমন হবে, শেষে আসলে এমন হবে। কোরআন শরীফের মধ্যে, আমপারের মধ্যে যে এইভাবে জিম থাকবে এরকম না, আগেও আসতে পারে, মাঝেও আসতে পারে, শেষেও আসতে পারে। হাত 3টা একসাথে এরকম হবে, হওয়ার সম্ভাবনা নাই।
আলাদা আলাদা হা হয়, শেষে হতে পারে, তাহলে শুরুর হা এরকম হবে, মাঝের হা এরকম হবে, শেষের হা এরকম হবে। আইনগুলো শুরুর আইন এরকম হবে, মাঝের আইন এরকম হবে, শেষের আইন এরকম হবে। মিমগুলো সামনের মিম এরকম, মাঝের মিম এরকম, শেষের মিম এরকম। এজন্য কি বলতে হবে, একই হরফ যদি তিনটা হয় তাহলে সামনের, মাঝের, শেষের বলতে হয়। আর যদি একই হরফ না হয়, উল্টা পাল্টা একসাথে 20টা হরফও থাকতে পারে, 20টা হরফও থাকতে পারে। এই সময় শুধু কি, শুধু হরফের নাম বলতে হবে, যেরকম ওয়াইন শিন ইয়া, ওয়াইন শিন ইয়া।